লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্য আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন যে তিনি তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুমিনদের মধ্যে করুণা কইরা পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হলেন বিশ্বজাহানের কুল কায়নাতের সৃষ্টি জগতের রহমত। এই জন্য বলতে চাই যে আমাদের প্রত্যেক মুসলমান ইমানদারদেরকে গভীরভাবে খেয়াল করা দরকার যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন, আর প্রিয় নবী হলেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন অর্থ হলো যিনি বিশ্বজাহানের পালনকর্তা, লালনকর্তা, রিজিক দাতা। আর রাহমাতাল লিল আলামিন হলো বিশ্বজাহানের রহমত দাতা। তাহলে চিন্তা করেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই যে দুইটা আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুইটা আয়াতের মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। নবীজি হলেন রহমত আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস। আমরা সকলেই মিলাদুন নবী সম্পর্কে জানি। অনেকে আমরা চেষ্টা করি পালন করার জন্য, এবং মিলাদুন নবী আসলে তার বিভিন্ন শরঈ অনুষ্ঠানগুলোর মধ্যে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করে থাকি। তাই আজকের খুতবার বিষয় হচ্ছে ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কি, কেন, কি গুরুত্ব তাৎপর্য রয়েছে। মিলাদ আরবি শব্দ। মিলাদের অর্থ হলো আগমন, জন্ম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই, কারো ছেলেও না, কারো পিতাও না। তার মানে স্পষ্ট আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো জন্ম নাই, মৃত্যু নাই। হাইয়ুল কাইয়ুম, উনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শেষ নাই, ক্ষয় নাই, লয় নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, উনি তন্দ্রাও যান না, নিদ্রাও যান না, ঘুমান না আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মিলাদ নাই, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে। মিলাদ অর্থ হলো আগমন, জন্মগ্রহণ। কিন্তু আল্লাহ পাক নবীর আগমনটাকে কুরআনের আয়াত দিয়া কি বুঝাইলেন? বাআসা মানে আপনাকে প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনগণের উপর দয়া করেছেন, করুণা করেছেন। তিনি তাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। বলতে পারতেন জন্ম হয়েছে নবীজি, এ কথা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ কথা কয় না, আল্লাহকে বাসা আমি পাঠাইছি। তাহলে নবীজি কোথায় ছিলেন? প্রশ্ন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো ছিলেন কোথায়?
যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র কোনো কিছুই ছিল না, মানুষ জিন ফেরেশতা কোনো কিছুই ছিল না, গাছপালা তরলতা সাগর মহাসাগর কোনো কিছুই ছিল না, পাহাড় পর্বত ছিল না, ছিল না, ছিল না, ছিল না, কিছুই ছিল না, শুধু ছিলেন আল্লাহ। আর সাথে ছিলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছিলেন তখন কোনো কিছুই ছিল না। এর পরবর্তীতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী সমস্ত কিছু আল্লাহ পাক ধীরে ধীরে বানাইছেন। তো নবীজির সূরা মরিয়মের প্রথম কাফ হা ইয়া আইন সোয়াদের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বয়ান তাফসির রুহুল মানিতে রয়েছে, নবীজির কয়েকটা শুরুত ছিল। শুরুতে হাক্কি, শুরুতে বাশারি, শুরুতে মালাকি। নবীজির সুরত ছিলেন অরিজিনাল সুরত, সুরত ছিলেন মানুষের মতো সুরত, সুরত ছিলেন ফেরেশতাদের আকারে সুরত। দুনিয়াতে নবীজি জিন্দেগি করেছেন 23 বছর। মনোযোগ দিলে বুঝবেন। জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন 24,000 বার, মতান্তরে 26,000 বার মানুষ রূপে। জিব্রাইল আলাইহিস সালাম যদি মানুষ রূপে পৃথিবীতে এতবার আগমন করে, এরপরও তো আপনি জিব্রাইলকে বলবেন ফেরেশতা, মানুষ কইতেন না। জিব্রাইলকে আপনি ফেরেশতাই বলবেন, যে ফেরেশতাদের সর্দার জিব্রাইল বড় ফেরেশতা। কিন্তু পৃথিবীতে আসছে 24,000, মতান্তরে 26,000 বার মানুষের বেশে। তাহলে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন মাত্র একবার, 23 বছর ছিলেন, চলে গেছেন, এরপরে মদিনায় শুয়ে আছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরতে বাশার, মানবীয় সুরত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আসমান যখন পাড়ি দিয়েছিলেন মেরাজ, ওখানে ওনার সুরত ছিল সুরতে মালাকি। সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা যখন পার হচ্ছিলেন মেরাজে যাওয়ার সময়, ওইখানে ওনার সুরত ছিল সুরতে হাক্কি, অরিজিনাল সুরত। আর না হলে ফেরেশতা যাওয়ার সম্ভব না। প্রিয় নবী কীভাবে গেলেন? এগুলো অনেক বিশাল বর্ণনা, সেদিকে আমি যাচ্ছি না। বোঝাতে যাচ্ছি যে আল্লাহর মিলাদ নাই, প্রিয় নবীর মিলাদ আছে। নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এটাকে বলা হয় মিলাদ। আর মিলাদুন নবী মানে নবীর মিলাদ। এখন নবীজির আগমনে কুল কায়নাত খুশি হয়েছিল। নবীজির আগমনে ফেরেশতা, হুর, গেলমান, আকাশের তারকা পর্যন্ত যা কিছু রয়েছে সৃষ্টি জগতে সবাই আনন্দে দুলেছিল, নাচতেছিল। নবীজির আগমনের পরে নবীজির বডি মুবারকের নূর যখন উদ্ভাসিত হয়েছিল, মা আমিনা বলে, আমি সিরিয়া শামের বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় উঁচু বিল্ডিংগুলো আমি মক্কা থেকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। মা আমিনা বলে, মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে বের হবে, ওই সময় আমি দেখি আকাশের তারকা আমার ঘরের কোনায় চলে আসছে, মনে হয় হাত দিলে আমি লাগাল পাবো। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটার অনেক বড় লম্বা ইতিহাস রয়েছে। এই আগমনে আমরা কি খুশি না বেজার? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যদি ঘোড়া, ভেড়া, বকরি, উট, দুম্বা, ফেরেশতা, হুর, গেলমান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত খুশিতে মতোয়ারা হইতে পারে, আত্মহারা হইতে পারে, তাহলে আমরা মানুষ যারা নবীজির উম্মত, আমরা কি নবীর আগমনে খুশি না বেজার? পরিষ্কার। খুশি আরবি কি? খুশি আরবি হলো ঈদ। খুশি আরবি হলো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আমরা শরঈ ঈদ হলো কয়েকটা, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা এগুলা এই দুইটার বিষয়ের মধ্যে একটু বেশি আমরা জানা আর কি, যে দুইটা ঈদই মনে আর মনে নাই। ঈদ অনেকগুলা রয়েছে, তার মধ্যে ঈদ রমাদান মানে ঈদুল ফিতর।
ঈদে কুরবান মানে কুরবানির ঈদ। ঈদে আরাফা 9 জিলহজের দিনকে ঈদের দিন বলা হয়। ঈদে জুমার দিনকে ঈদের দিন বলা হয়। ঈদে শবে বরাতকে আনন্দের দিন বলা হয়। ঈদে লাইলাতুল কদরকে ঈদ বলা হয়। ঈদে আশুরাকে ঈদ বলা হয়। ঈদে নুজুলে মায়াদা নাজিলকে ঈদ বলা হয়। ঈদে মিলাদুন নবী, এগুলা ঈদ। তাছাড়া আরও ঈদ রয়েছে, যেমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন কুরবান ঈদের পরের দিন তোমাদের জন্য জাফত। এই 3 দিন ঈদ, এদিন তোমরা রোজা রাখবে না, খাবে। এখন আমার প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে ঈদুল ফিতর না দিতেন আমরা কোথায় থেকে পাইতাম? যদি আমাদেরকে ঈদুল আজহা না দিতেন আমরা কোথায় থেকে পাইতাম? আমাদেরকে যদি শবে বরাত শবে কদর না দিতেন আমরা কোথায় থেকে পাইতাম? এই জন্য দিল্লির একজন আল্লাহর ওলি, যার মাজার আমি অনেকবার জিয়ারত করেছি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাসাবাতু বিস সুন্নাহ কিতাবের মধ্যে বলেন যে লাইলাতুল কদর, লক্ষ লাইলাতুল কদর থেকে নবীজির আগমনের রাত্রির দাম লক্ষ লক্ষ গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজির আগমনের কারণে আল্লাহ পাক কোরআন দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেছেন যে লাইলাতুল কদর হলো একটি এমন ফজিলতপূর্ণ রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে একটা লাইলাতুল কদরের দাম যদি এত বেশি হয় তাহলে আমার প্রিয় নবীর আগমনের দাম কেমন বেশি হবে? তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে নবীর আগমনের দাম অনেক বেশি। আর আল্লাহকে আমি নবীরে পাঠাইছি, মুমিনদের মধ্যে পাঠাইছি, মুমিনদের উপরে করুণা কইরা দয়া কইরা আমি আমার বন্ধুরে পাঠাইছি। ওমার সালনাকে আমি এরসাল করেছি, প্রেরণ করেছি, পাঠাইছি। তাহলে নবীজি আগে আল্লাহর দরবারে ছিলেন। ইন্না যিকরা মিলাদি আউলিয়া ইল্লাহি ইবাদাতুন, নিশ্চয়ই প্রিয় বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ইবাদত। ফালিহাযা যুকিরা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ স্মরণ করা এটাও একটা ইবাদত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম, মিলাদু ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়াম ওয়া খালকু আদম আলাইহিমুস সালাম মিরারা। আল্লাহ পাক কুরআনে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের জন্মের এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা বারবার করেছেন। কুরআনে বারবার আল্লাহ নবীদের আলোচনা, মিলাদের আলোচনা করেছেন। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করা হয়েছে, সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। যে ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করবেন এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান হবেন। ওয়াযুকিরা মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করা হয়েছে। ওয়াসসালামু আলাইয়া ইয়ামা ওয়ালিদতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া। আল্লাহ পাক বলেন আমার প্রতি সালাম, যেদিন জন্মগ্রহণ করেছি ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলে আমি আমার প্রতি সালাম এবং আমি জন্মগ্রহণ করেছি যেদিন, আর যেদিন ইন্তেকাল করব এবং যেদিন জীবিত হব, পুনরুত্থান হব। এটা কুরআনের মধ্যে ঈসা নবীর আলোচনাও রয়েছে। وبشر الله تعالى ميلاد النبيين صلى الله عليه وسلم بقوله وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه। দেখেন সমস্ত নবীদেরকে লয়ে আল্লাহ পাক মিটিং করছেন। কোথায়? রূহের জগতে, পৃথিবীতে না, রূহের জগতে। সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি কি করলাম, সমস্ত নবীদেরকে নিয়ে মিটিং করলাম। কিভাবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সুসংবাদ দিয়েছেন সমস্ত নবীদের কাছে।
সমস্ত নবীদের কাছে আমাদের নবীর মিলাদ মানে জন্মের আগমনের সুসংবাদ দিয়েছেন, তার বাণীর দ্বারা কি বলেছেন? ওই স্মরণ করুন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি ভাইজান স্মরণ করেন তো পরশুদিন যা করা গেছিলাম স্টেশনে যে ঘটনাটা ঘটছিল, এই কথাটা যদি আমি বলি তাহলে বোঝা গেল যে পরশুদিন স্টেশনে আপনি ছিলেন, আমিও ছিলাম, ঘটনাটা দেখছি কি ঘটনা হয়েছে। আর যদি আপনি স্টেশন না যান, আপনি যদি বলি বা স্টেশন যে ঘটনাটা ঘটছিল মনে আছে নি, আপনি বলবেন আমি তো যাই নাই, দেখি নাই, কেমনে ঘুমো? আল্লাহ নবী রেখে ওইস আপনি স্মরণ করেন। আল্লাহ নবীকে বলে আপনি স্মরণ করেন। স্মরণ করা মানে কি? পিছনে ঘটনাকে মনে করা। তো নবী মিটে গেছিলেন। আল্লাহকে ওইস আখাজ আল্লাহ, স্মরণ করুন যখন আল্লাহ মিসাকান নাবিয়্যিন লামা, আল্লাহ যখন নবীগণ হতে অঙ্গীকার নিয়েছেন যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে যে কিতাব দিব, হিকমত দিব, হিকমত মানে জ্ঞান, তোমাদেরকে আমি যে কিতাব দিব, জ্ঞান দিব, অতঃপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলাকে সত্যায়িত করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। দেখেন কথাটা কত গুরুত্ব। আল্লাহর সমস্ত নবীদেরকে কয় তোমাদেরকে যে আমি কি দিব, তোমাদেরকে আমি যে যা যা দিব, এই নবুয়ত, রাসালাত, কিতাব, জ্ঞান যা দেব, সব কিছু যা দেব, এগুলোর সত্যায়িত করবে যে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এটা সত্যায়িত করবে, তোমরা ওনাকে সাহায্য করবা, ওনার প্রতি ঈমান আনবা। তাহলে সমস্ত নবীরা জানতো নি আমাদের নবী যে শেষ নবী। এটা কোন হানে আলোচনা হয়েছে? এই আল্লাহর দরবারে আলমে আরোহার মধ্যে মিসাকের মধ্যে আলোচনা হয়েছে। ঈমান আনবে এবং সাহায্য করবে। কি সাহায্য করবে? তোমরা যখন পৃথিবীতে যাবে তখন তোমরা তোমাদের ধর্ম প্রচারের মধ্যে বলে দিবা শ্রেষ্ঠ নবী এমক, উনি সবার শেষে আসবে, প্রচার করবা। তাহলে সমস্ত নবীরা জানে আমাদের নবী যে সর্বশেষে আসবে, এই জন্য সবাই বলছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য। কেউ হতে পারে নাই, তবে একজন হতে পেরেছে, হবে হযরত ঈসা আলাইহিস সালাম। উনি কিয়ামতের আগে সরাসরি পৃথিবীতে আবার আগমন করে উনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে বিচরণ করবেন। وإن عيسى عليه السلام أخبر ميلاد خاتم النبيين عند أمتي فارحا بقوله مبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া তার উম্মতের নিকট শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন, এইভাবে আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন, তার নাম হলো আহমদ। আমাদের নবীর নাম আহমদ, আমাদের নবীর নাম মুহাম্মদ। তো ঈসা আলাইহিস সালাম আহমদ নবী আসবে এ কথা উম্মতের কাছে প্রচার করে দিয়েছেন। وذكر النبي صلى الله عليه وسلم ميلاد نفسه ما بيان الواقعة والعزيبة أنه قال إن عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في تيناته وسأخبركم بأول أمر دعوة إبراهيم وشرع عيسى ورؤيا أم التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام رواه أحمد। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদ নিজেই আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। নবীজি নিজেই নবীজির মিলাদের ঘটনা বর্ণনা করেছেন। মিলাদ মানে কি? আগমন। নবীজির আগমনের ঘটনা নবীজি নিজেই বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি মহান আল্লাহর নিকট তখনও শেষ নবী হিসাবে ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মাটি এবং খামিরার মধ্যে। নবীজি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরা, মাটি দিয়ে বানাইছে আদম আলাইহিস সালাম রে।
আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাত, 4 চিজ দ্বারা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আর আদম এবং হাওয়ার মিলন থেকে, নুতফা বীর্য থেকে বাকি মানুষগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জিবরাইল আলাইহিস সালামের ফুয়ের মাধ্যমে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি করেছেন নূর দ্বারা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা কাহিনী। তো আদম আলাইহিস সালাম ছিলেন যখন খামিরায়, মাটির মধ্যে, তখনও আমার নবী ছিলেন। নবী বলেন, আমি তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিব। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশধর থেকে একজন নবী প্রেরণ করো। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করছিলেন। আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আর আমি হলাম আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, যা তিনি আমাকে মিলাদ তথা প্রসবকালে দেখেছেন যে তার সম্মুখে একটি আলোক উদ্ভাসিত হয়েছে, যার রোশনীতে সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। সিরিয়াকে আরবিতে শাম বলে, কুসুরুস শাম। ওই শাম দেশের বড় বড় বিল্ডিং পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। ও ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াযকুরু মিলাদান নাফসিহি বিল ইবাদাতি শুকরান কামা আন আবি কাতাদা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদকে স্মরণ করেন ইবাদতের মাধ্যমে। কিভাবে? হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর সর্বপ্রথম ওহী প্রেরণ করা হয়েছিল, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। وأصحاب النبي كانوا يذكرون بينهم ميلاده عليه الصلاة والسلام كما قال قيس بن مخرمة ولدت أنا رسول الله صلى الله عليه وسلم عام الفيل. قال وسأل عثمان بن عفان قباس بن أسيمي أنت أكبر أم رسول الله صلى الله عليه وسلم؟ فقال رسول الله أكبر مني وأنا أقدم منه في الميلاد. এই হাদিসের মধ্যে আসছে সাহাবে কেরাম পরস্পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করতেন। যেমন কায়েস ইবনে মাখরামা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হস্তির বছর জন্মগ্রহণ করেছি। কায়েস ইবনে মাখরামা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তির বছর জন্মগ্রহণ করেছি। হস্তির বছর কি? এটা একটা ঘটনা আছে। এটা ঘটনা হলো, নবীজির মার গর্ভে ছিলেন পৃথিবীতে আসার আর বাকি 50 দিন। তখন ইয়ামেনের বাদশাহ আবরাহা 13টা হাতি নিয়া, অগণিত আপনার ঘোড়া নিয়া, তীর এবং ধনুক নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া কাবা শরীফ ভাঙতে আসছিল। এটাকে বলা হয় হস্তির বছর। কাবা শরীফ ভাঙতে আসছিল কেন? ইয়ামেনের বাদশাহ আবরাহা দেখে সবাই আইসা কাবা শরীফ তাওয়াফ করে, এখানের মধ্যে আসা যাওয়া করে। সেই ইয়ামেনের মধ্যে একটা গির্জা বানিয়েছিল কাবা শরীফের আদলে। তখন কুরাইশ বংশের কেউ কেউ সেখানে দেখতে গিয়া এটার ভিতরে মলমূত্র ত্যাগ করে দিয়ে আসছিল, যে কাবার মতো আবার কাবা হয় কেমনে, কাবা তো একটাই। তখন কি করেছিল? আবরাহা 13টা হাতি নিয়ে আসছিল কাবা শরীফ ভাঙ্গার জন্য। এই ঘটনাকে বলা হয় হস্তির বছর, আমুল ফিল। কাবা শরীফ তো ভাঙতে পারে না, এটা লম্বা কাহিনী। যাই হোক, সেই আলাম তারা সূরার তাফসীর এটা আর কি। আলাম তারা সূরা, আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেননি রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু ফিলের সাথে, হাতির সাথে কি ব্যবহার করেছে। আচ্ছা, নবীজি তখন তো দুনিয়াতে আসে নাই, 50 দিনেরও বাহি আছে। তো এরপরে আল্লাহ নবীর এই কথা কেড়ে কয়, আপনি কি দেখেননি? আলাম তারা, এরা মানে দেখা, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে আপনার আল্লাহ, দেখেন নাই? তার মানে বোঝা গেল নবীজি মার গর্ভ থেকেও পুরা ঘটনা দেখেন। এটা হলো
হস্তি বাহিনীর বছর, হস্তির বছর। হজরতে কায়েস ইবনে মাখরামা আমি আর নবীজি দুজন হস্তি বছর জন্মগ্রহণ করেছি। তিনি বলেন হযরত উসমান ইবনে আফফান কুবাস ইবনে উসাইমকে জিজ্ঞাসা করলো, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ আমার থেকে বড়, আমি মিলাদ তথা জন্মের দিক দিয়ে তার থেকে আগের, কিন্তু উনি আমার বড়। নবীজির একটা মুজিজা ছিল, নবীজি যেখানে দাঁড়াইতেন নবীজির সঙ্গে যদি কোনো লম্বা মানুষ দাঁড়াইতো নবীজিরে তার থেকে লম্বা দেখা যাইত। সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা আর কি। লম্বা মানুষ নবীজির সঙ্গে দাঁড়াইছে, সবাই দেখে নবীজি লম্বা এবারটা। তো ওই সাহাবী বলতেছে, নবীজি দুনিয়াতে আসার আগে আমি আসছি, এরপরে নবী আমার চেয়ে বড়, ছোট না। وَإِنَّ نَبِيَّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَةُ عُظْمَى, প্রিয় নবী আমাদের মহান নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। এটা কোরআন শরীফের মধ্যে আসছে আয়াতরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলুন আল্লাহর করুণা এবং রহমতের শুকরিয়া যারা, তারা যেন আনন্দ করে, যারা এটা পাবে তারা যেন আনন্দ করে, তারা যা একত্রিত করে রাখে তা হতে এটা অধিক উত্তম। এই আয়াতের অর্থ এবং তাফসীর হলো প্রিয় নবীর আগমন সম্পর্কে আয়াত। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হ্যাঁ নবী আপনি বলেন তোমরা শুকরিয়া আদায় করো, আনন্দ করো আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার কারণে। তা আমি তো আগেই বললাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রহমত। তো রহমত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আনন্দ করো। ফালইফরাহু, আনন্দ করো। তা আনন্দের আরবি কি? ঈদ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির আগমনের দিনকে ঈদ মিলাদুন নবী বলে, ঈদ আজম বলে, নবীজির আগমন। এখন প্রশ্ন, হুজুর নবীজির আগমনের দিন যদি ঈদ মিলাদুন নবী হয় তাহলে ওই দিন নামাজ নাই? প্রশ্ন করে অনেকে, এরকম বিভ্রান্তিমূলক প্রশ্ন। নবীজির যেদিন আগমন ওই দিন নামাজ নাই। ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহাত নামাজ আছে, নবীজির আগমনকে যদি ঈদ মিলাদুন নবী কন তাহলে সেই দিন নামাজ নাই কেন? এটা প্রশ্নের উত্তর হলো 9 জিলহজ আরাফাতের ময়দানকে ঈদের দিন বলা হয়, ওই দিন নামাজ নাই কেন? তাহলে হাদিস মিলান। 9 জিলহজ আরাফাত দিবসকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়, তাহলে এই দিন নামাজ নাই কেন? জুমার দিনকে ঈদের দিন বলা হয়, তাহলে জুমার দিন দুপুরবেলা জোহর নামাজের বদলা জুমার নামাজ হয়, সকালে ঈদের নামাজ নাই কেন? তাহলে বোঝা গেল সব ঈদের দিন নামাজ লাগে না। তারপর ঈসা আলাইহিস সালামের উপর যখন আল্লাহ পাক আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন, এটাকে ঈদের দিন বলা হয়, ওই দিন নামাজ নাই কেন? কুরবানি ঈদের পরের 3 দিনকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে, ওই 3 দিন ঈদের নামাজ নাই কেন? তার মানে সব দিনই নামাজ লাগে না। নামাজ দিল কেডা? নামাজ দিল তো নবীজি। আল্লাহ সরাসরি নামাজ দিছে, নবীজি নামাজ আনছি মেরাজ থেকে, নবীজি আইন না আমরা কইছে। নবীজি তো ওটা গোপন ডাকলে পারতেন যে নামাজ নাই, উল্লাহ আল্লাহ করলে তো পারতেন, কিন্তু উনি উল্লাহ আল্লাহ কইব? উনি যা আনছে দায়িত্ব কইব। উনি বলছেন 5 ওয়াক্ত নামাজ আনছি, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে হবে। তো নামাজ তো উনি আইন না দিল। তাহলে নামাজ পাইলাম যার কারণে, রোজা পাইলাম যার কারণে, হজ জাকাত সব কিছু পাইলাম যার কারণে, ওই নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বলে, আল ফালইফরাহু বলে, আনন্দ করার কথা বলে। তাহলে নবীজির আগমনের দিন শব্দটা ঈদ ব্যবহার করলে কষ্ট লাগে কেন? কারণ এই ঈদের মধ্যে কোনো দান পাওয়া যায় না, হাদিয়া পাওয়া যায় না, নামাজ পড়ে টেয়া পাওয়া যায় না, গুরু জব করে টেয়া পাওয়া যায় না, চামড়ার টেয়া পাওয়া যায় না, এর লেগে। আর যদি ইমানদার হয় সে বলবে, আল্লাহ কুরআনে বলছে ফালইফরাহু, তোমরা আনন্দ করো। তা আনন্দ আরবি তো ঈদই। তাহলে ঈদ শব্দ লাগাইলে এটাকে কেন নাজায়েজ বলবেন? যদি আপনি বলেন ঈদ শব্দ লাগাইলে নাজায়েজ হবে, বেদাত হবে, তাহলে তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা বেদাত। তারাবির নামাজ 20 রাকাত এস্টাবলিশ করেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদের মিনার বানানো বেদাত। উমর ইবনে আব্দুল আজিজ মসজিদের মিনার বানাইছেন, এখনো সারা বিশ্বে মিনার আছে, মদিনা শরীফে অগণিত মিনার আছে।
কুরআন শরীফের যে নুকতা জবর জের এগুলো নবীজির আমলে ছিল না। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এগুলো নুকতা দিছে, জবর জের দিছে, তো এটাও তো বেদাত। তাহলে এরকম বেদাতের সংজ্ঞা যদি আপনি বলেন, বহুত বেদাত আপনি বলতে পারবেন। যে বর্তমান জমানায় মানুষ মসজিদের মধ্যে ফ্রিজ দান করে সোয়াবের জন্য, তা সোয়াবের জন্য যে জিনিসটা আপনি দান করবেন এটা নবীজির আমলে যদি না থাকে তো ওইটি বেদাত। তাহলে তো এরকম আমরা বলি না যে ঈদে মিলাদুন নবী শব্দটাকে আপনি কি করেন, আপনি বাদ দিয়ে দেন, বরঞ্চ আপনি এটা মিলানের জন্য আপনি মুমিন। কারণ ইমানটা কাটতে পাইছেন, ইমানটাই তো পাইছেন নবীর কাছ থেকে। তো ওই নবীর মিলাদের মধ্যে আনন্দ শব্দ লাগাইলে কুরআনের ভাষ্য অনুযায়ী এটাকে কেন অসুবিধা হবে? ইসলামিক ফাউন্ডেশন চাঁদ ওঠার পরে ঈদ শব্দ বাদ দিয়ে দিয়েছিল তাদের হেডিংয়ের মধ্যে, প্রেস বিজ্ঞপ্তির মধ্যে। সমস্ত বাংলাদেশের সুন্নি আলেমরা যখন প্রতিবাদ করলেন তখন তাড়াতাড়ি করে আবার এটাকে ঈদ শব্দ লাগাই দিয়ে আবার ছাড়ছে। নাহলে আজকে বিকেলে ছিল মানববন্ধন ছিল সারা বাংলাদেশে। তাহলে নবীজির আগমনকে কেন্দ্র করে আল্লাহ বলেন ফালইয়াফরাহু, তোমরা আনন্দ করো। ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা এমন একটা উত্তম বিষয়, তোমার ধন সম্পদ জমালে যেমন আনন্দ লাগে, আমার অনেক ধন সম্পদের মালিক আমি, এর থেকে বেশি আনন্দ হলো নবীর আগমন। তা নবীজির আগমন উপলক্ষে কেউ যদি ঈদে মিলাদুন নবী বলে এরপরে এই শব্দটাকে ছোট লাগে। কেউ যদি ঈদে আজম বলে তাহলে এটাকে ভালো লাগে, এটাকে ঈদে আকবর বললে ভালো লাগে। কেন? নবীজির আগমন সবচেয়ে বেশি আনন্দ, এর উপরে কোনো আনন্দ নাই, নবীজির কারণে সব পাইছি। ওয়াকাদ জাআ ফিল হাদিসি ফাদিলাতুল ফরাহি ওয়াল ঈদি ওয়াল ইনফাকি বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদ আহলিহি বিবাশারি হেইবাতি ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবা। এই হাদিসের মধ্যে আছে যে নবী যখন দুনিয়াতে আগমন করেছেন তখন এই আনন্দ, মানে আরবিতে বলা হয় ঈদ, বাংলা হইল আনন্দ। এই আনন্দের শব্দটা, এই ঈদের শব্দটা, এই আনন্দের খবরটা গিয়া আবু লাহাবের দাসী আবু লাহাবকে কে শুনাইছে। আবু লাহাবের দাসী সুয়াইবা নাম। সুয়াইবা পরবর্তীতে নবীজি দুধমা হয়েছিলেন। এই সুয়াইবা গিয়া বলে আবু লাহাব, মালিক আপনার ভাইয়ের ঘরের বাতিজা জন্ম হয়েছে, আব্দুল্লাহর ছেলে জন্ম হয়েছে। একটা ঈদের খবর দিলেন, একটা আনন্দের খবর দিলেন। দেওয়ার পরে আবু লাহাব, হাদিসের মধ্যে আছে, আবু লাহাব তার আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়া বলে যাও তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আগে তো মানুষ কিনে রাখতো, মুক্তি করে দিছে, মুক্তি করে দিলাম তোমাকে, আজাদ করে দিলাম। তো সুয়াইবাকে আজাদ করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আবু লাহাব মারা গেল তখন আবু লাহাবের বায়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। তো স্বপ্নের মধ্যে সাহাবীদের স্বপ্ন কিন্তু সত্য। জিজ্ঞাসা করলেন আবু লাহাব, তুমি তো নবী বিদ্বেষী ছিলা, তুমি তো ঈমান ছিল না, তো তুমি এখন কবরে কি অবস্থা দিন কাটাতেছো? এইবার আবু লাহাব হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নের ভিতরে উত্তর দিচ্ছে, সপ্তাহে 6 দিন আমার অনেক আযাব হয়, আর একদিন সোমবার দিন আমি যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলাম ওই আঙ্গুল দিয়া জান্নাতি পানিও আসে, শরবত নহর আসে, আমি এটা পানি এটা খাই, খাইলে আমার সোমবার দিন শান্তি লাগে, আযাব মুক্ত থাকি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আবু লাহাবের যদি আনন্দ হয়, আযাব মুক্ত হয় নবীজির আগমনে খুশি হওয়ার কারণে, খুশি হইয়া দাসীকে মুক্তি করে দেওয়ার কারণে, তাহলে আমরা ইমানদাররা যদি নবীজির আগমনে খুশি হইয়া মিলাদুন নবী উদযাপন করি তাহলে কি এটা ভালো হবে না খারাপ হবে? কথা দিবেন না, ভালো না খারাপ? অনেক ভালো হবে। আমরা তো ডাইরেক্ট নবীজির উম্মত হই, তাহলে আমরা আরও বেশি খরচ করতে পারি। এই জন্য আমি বলতে চাই, গত বছর মিলাদুন নবীতে আমি মসজিদের মধ্যে আয়োজন করেছিলাম, 2 ডেক বিরিয়ানি আয়োজন করেছিলাম। এইবারও আপনারা যদি বলেন যে আমরা হ্যাঁ মিলাদুন নবীর আলোচনা হবে, মিলাদ মাহফিল হবে, আলোচনার মধ্যে আমরা তাবারকের মধ্যে অংশগ্রহণ করব, তাহলে আমরা এবারও খরচ করতে চাই। আগামী সোমবারের পরের সোমবার
এই জন্য আগামী জুম্মাতে আমরা কালেকশন করব যে আমরা মিলাদুন্নবী কীভাবে করতে চাই, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর মিলাদ সম্পর্কে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত